সেই মহাপ্রভুর রাতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা শ্রীমতী রাধারানীর পূর্বরাগ। একটু আগে নবরা পূর্বরাগ শুনলেন, এবার পূর্বরাগ শুনবো আমরা। মহাজন লীলা এক পাশে দাঁড়িয়ে বললেন যে আজ গৌরাঙ্গ ওই বিকেল বেলা সুরধ্বনি অর্থাৎ গঙ্গার জলে স্নান করছিলেন, আর তার রূপ দেখে মনে হলো যে নিরমল গোরাতনু কষিত কাঞ্চন জনু হেরইতে পড়ি গেনু ভোর। আচ্ছা, শব্দগুলোর একটু অর্থ বুঝি। নিরমল গোরাতনু মানে গৌরাঙ্গের অঙ্গটি কেমন পবিত্র, নির্মল। কষিত কাঞ্চন, তার গায়ের রংটা কেমন না কষিত কাঞ্চন। কষিত কাঞ্চন মানে সোনাকে যদি খাদমুক্ত করা হয়, সোনাকে খাদমুক্ত করলে কি হয়? সোনাকে খাঁটি হয়, সোনা খাঁটি হয়। খাদমুক্ত সোনা হলো খাঁটি সোনা। জয় নিতাই। তা সেই কষিত কাঞ্চন মানে খাদমুক্ত সোনার যে বর্ণ হয়, সেই বর্ণকেও যেন জয় করেছে আমার গৌরাঙ্গের অঙ্গ কাঞ্চন। আর সেই রূপে নয়ন দিয়ে হেরইতে পড়ি গেনু ভোর। কথাটা কে বলছেন? ওই নবদ্বীপের মালঞ্চ পাড়ার রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। কাকে বলছে না? তার প্রিয় সখী কাঞ্চনাকে। বলে জানিস, এই বিকেলবেলা গঙ্গায় জল আনতে গিয়েছিলাম, আর গিয়ে দেখলাম যে একটা সোনার পদ্ম ফুল গঙ্গার জলে ভেসে যাচ্ছে। আসলে কি হয়েছে জানেন? দেখবেন নদীতে বা পুকুরে স্নান করতে গেলে অনেকে সাঁতার দেওয়া অভ্যেস থাকে, কি আছে না? সাঁতার আবার বিভিন্ন প্রকারের হয়, নর্মাল সাঁতার, তারপরে ডুব সাঁতার, চিত সাঁতার। চিত সাঁতার দিলে দেখবেন এই গলার থেকে নিচের অংশটা জলের তলায় থাকে আর মুখমণ্ডলটা জলের উপরে ভেসে থাকে। আমার গৌরাঙ্গ ঠিক ওইভাবে তিনি গঙ্গার জলে অবগাহন করছিলেন, মানে স্নান করছিলেন। আর এমন সময় সূর্যের কিরণ এসে গৌরাঙ্গের মুখচন্দ্রকে আলোকিত করেছে। একে তো ওই সোনার বরণ গৌরাঙ্গ, তারপরে আবার সূর্যের কিরণ, তার থেকে যে বিচ্ছুরণ হচ্ছে দেখে মনে হচ্ছে যেন গঙ্গার জলে একটা সোনার পদ্ম ফুল ভেসে যাচ্ছে। এটা হলো ঘটনা। বিষ্ণুপ্রিয়া বলছে, জানিস আমার জীবনে আজকে একটা ঘটনা ঘটেছে। সেটা আমি গঙ্গায় জল আনতে গিয়ে সোনার পদ্ম দেখেছি। আর এই ঘটনা ঘটার পাশাপাশি আমার জীবনে তিনখানা দুর্ঘটনা ঘটেছে। বলে কি কি? তিনখানা দুর্ঘটনা। সেটা আবার কি কি? বলে প্রথম 1 নম্বর দুর্ঘটনা কি ঘটলো জানিস? বলে কি? ওই ভাঙভু জঙ্গমে ভুজঙ্গমে সখীরে দংশাল মধুমনে প্রাণ সখীরে ওই ভাঙবু জঙ্গমে ভুজঙ্গমে আগাদংশাল মধুমনে কাঞ্চনারে। আমি শুনেছি প্রাচীন প্রাচীন লোকের মুখে পদ্ম ফুলে নাকি বিষধর সাপ থাকে, কিন্তু সোনার পদ্মটা দর্শন করে সে কথায় আমার ভুল হয়ে গিয়েছিল সখীরে। যেমনই পদ্মটা ধরবো বলে আমি হাত বাড়ালাম, অমনি ওই সোনার পদ্মে দুটো বিষধর সাপ লুকিয়েছিল। সেই সাপ দুটো এসে কি করলো জানিস? আহা ভাঙভু জঙ্গমে ভুজঙ্গমে সখীরে দংশাল মধুমনে। ওই ভাঙভু ভুজঙ্গমে
কৌশল মধুবনে এখন অন্তর আমার অন্তর কাঁপে মোর গো সখী অন্তর কাঁপে মোর আগা অন্তর অন্তর কাপায়ে মোর গো অন্তর কাপে মোর আমি জ্বলে যে মোলাম গো আমি জ্বলে যে মোলাম গো আমি জ্বলে যে মোলাম গো জ্বলে যে মোলাম গো ওই ভুজঙ্গের বিষের জ্বালায় জ্বলে যে মোলাম ওই গো ভুজঙ্গের বিষের জ্বালায় জ্বলে যে মোলাম গো ভুজঙ্গের বিষের জ্বালায় জ্বলে যে মোলাম গো ওই ভুজঙ্গের বিষের জ্বালায় আমার প্রাণে বাঁচা দায়ী হলো ভুজঙ্গের বিষের ওই জ্বালায় প্রাণে বাঁচা দায় হলো ভুজঙ্গের বিষের আমার 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 জ্বালায় প্রাণে বাঁচা দায় হলো আমি জ্বলে যে মোলাম গো আই সখী অন্তর কাপয়ে মোর গো আগা অন্তর কাপয়ে মোর তাহলে প্রথম দুর্ঘটনাটা কি ঘটলো না আমাকে সাপে কামড়ালো সাপ বলতে কোন সাপ ওই পদ্ম ফুলে দুটো বিষধর সাপ লুকিয়েছিল একটা নয় দুটো সে সাপ দুটো কোন সাপ জানেন আমার গৌরাঙ্গের ভুরুরূপী ভুজঙ্গ মানে ভুরুরূপী সাপ আমি যেই পদ্মটা ধরবো বলে হাত বাড়ালাম অমনি ওই সাপ দুটো এসে আমার হৃদয়ে দংশন করল ও মায়েরা সাপ যদি কারো পায়ে দংশন করে দেখবেন যেখানে দংশন করে তার একটু উপরে বাঁধন দিলে তাকে কিছুক্ষণের জন্য হলেও বাঁচিয়ে রাখা যায় সাপ যদি কারো হাতে দংশন করে যেখানে দংশন করে তার একটু উপরে বাঁধন দিলে তাকে কিছুক্ষণের জন্য হলেও বাঁচিয়ে রাখা যায় কিন্তু সাপ যদি কারো হৃদয়ে দংশন করে বাঁধন দেবেন কোথায় বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা ওই গৌরাঙ্গের ভুরুরূপী ভুজঙ্গ আমার হৃদয়ে এসে দংশন করেছে সখী এখন বিষে আমার গোটা অঙ্গ জর্জরিত আমি যে আর সহ্য করতে পারছি না সর্ব অঙ্গ আমার জ্বলে যাচ্ছে জানিস সজনী রে যাব जब हम पेखल गोरा गोरा जब हम पेखल गोरा সজনীর জব গম পেকালু গোরা সাজনি রে যাব হব এখানে গেরা সজনীর জব গম পেকালু গোরা जब हम पेखल गोरा सजनी रे सजनी सजनी रे सजनी रे सजनी 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 रे सजनी जब हम पेखल गोरा সজনীর জব গম পেকালু গোরা সাজনে যাব হব এখানে গেরা সজনীর জব গম পেকালু গোরা আমার আকুল দিগো
বিদিগ নাহি পাবল আগা আকুল দিগ সজনী প্রাণে সজনী সজনী রে ওরে আমার প্রাণে সজনী সজনী আকুল দিগ বিদিগ নাহি পাবল আগা আকুল দিগ বিদিক নাহি পাবল মদন লালসে মন ভরা जब हम देखलो गोरा সজনীর যাব গম পে কালু গোরা সাজনে যাব হব এখানে গেরা সজনীর যাব গম পে কালু গোরা যাইনি তাই যাব হাম পেখলো গোরা আকুল দিগ বিদিগ নাহি পাবলো মদন লালসে মন ভোরা। ও মায়েরা, কাউকে যদি কেউটে সাপে দংশন করে তাকে যদি জিজ্ঞেস করা হয় বলুন তো ঈশান কোন কোনটা, বলতে পারবে? ধরুন কাউকে গোকর সাপে দংশন করেছে তাকে যদি বলা হয় বলুন তো উত্তর দিক কোনটা, বলতে পারবে? তেমনি বিষ্ণুপ্রিয়া বলছে আমায় যখনই ওই সাপে দংশন করলো আমি তখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলাম, বাড়ির পথ ভুলে গেলাম, সাপে কামড়িয়েছে আমায়, আমার তো বাড়ি যাওয়া উচিত। সবাইকে বলতে হবে, নইলে তো সুশ্রূষা হবে না, চিকিৎসা হবে না। তাহলে বাড়িতে যেতে গেলে তো আমার বাড়ির পথ চেনা চাই, কিন্তু আমি সাপে যেই আমায় কামড়িয়েছে আমি বাড়ির পথ ভুলে গেছি। কোনটা উত্তর দিক, কোনটা দক্ষিণ দিক, কোনটা পূর্ব দিক, কোনটা পশ্চিম দিক, আমার দিক ভুল হয়ে গেছে সখী। তাই যাবো হাম পেখলো গোরা আকুল দিগ বিদিগ নাহি পাবলো মদন লালসে মন ভোরা। কাঞ্চনা বলছে এই তুই যে বললি তোর জীবনে 3খানা দুর্ঘটনা ঘটেছে, একটাই তো বলতে আছিস, আরগুলো বল। বলে ও আমার জীবনে দুর্ঘটনা ঘটেছে আর তোর শুনতে মজা লাগছে না? আচ্ছা বেশ, তোকে বলবো না তো বলবো কাকে, বল। তুই আমার অন্তরঙ্গা সখী। যেই আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলাম আর ঠিক তখনই আমার জীবনে 2 নম্বর দুর্ঘটনাটা ঘটে গেল। সেটা কি জানিস? বলে কি, ওই যে অনিমিক হলো সখী রে অবলোকন অনিমিক লোচনে সখী রে তেরছ যাব লোকনে। আহা বিন্ধে কুসুম সর সাধে গো সখীরে বিন্ধে কুসুম সর সাধে। আগা বিন্ধে কুসুম সর সাধে গো আগা বিন্ধে কুসুম
সরসাধে। অর্থাৎ একটা নয়, দুটো তীক্ষ্ণ বাণ এসে আমার হৃদয়ে বিদ্ধ হলো। একে সাপের কামড়ের জ্বালা, তারপরে আবার বাণের জ্বালা। সেই বাণ দুটো কোন বাণ? গৌরাঙ্গের দুটি নয়নরূপী বাণ আমার হৃদয়ে দংশন বিদ্ধ হলো। তাহলে একে সাপের বিষের জ্বালা, তারপরে আবার বাণের জ্বালা। আর এই বাণ যেই বিদ্ধ হলো, এবার তোমার বাড়ি যেতেই হবে। আর বাড়ি যেতে হবে বলে আমি যেই দৌড় দিলাম, ওদিকে বাড়ির পথ তো আমি আগেই ভুলে গেছি। আর এই দৌড়তে গিয়ে আমার জীবনে 3 নম্বর দুর্ঘটনাটা ঘটে গেল। তাহলে সেটা কিরকম? ওই যে সখী এখন জীবইতে জীবনে সখীরে দেহ নাহি পাওলু আম জীবইতা জীবইতা জীবনে সখিরে থেকো নাহি পাওয়ালো। আমি ডুবালু ওই গঙ্গায় গাধে রে, সখী ডুবালো গায় গাধে। এখন আমি ডুবে যে মোলাম রে, আমি ডুবে যে মোলাম রে, আমি ডুবে যে মোলাম রে। ডুবে যে মোলাম রে, গৌর প্রেমে গঙ্গার জলে ডুবে যে মোলাম রে। ওই গৌর প্রেমে গঙ্গার জলে ডুবে যে মোলাম রে। আহা গৌর প্রেমে গঙ্গার জলে ডুবে যে মোলাম রে। গৌর প্রেমে গঙ্গার জলে আমার প্রাণে বাঁচা দায়ী হলো, প্রেমে গঙ্গার তাই জলে গৌর হরি হলো। গৌর প্রেমে গঙ্গার জলে প্রাণে মাজা দায় হলো, গৌর প্রেমে গঙ্গার জলে প্রাণে মাজা দায় হলো, গৌর প্রেমে গঙ্গার জলে প্রাণে মাজা দায় হলো। গৌর প্রেমে গঙ্গার জলে ডুবে যে মোলাম রে। তাই আমি ডুবালু গঙ্গা অগাধে। তাহলে একটা নয়, দুটো নয়, 3টে দুর্ঘটনা। কি কি? 1 নম্বর হলো সাপে কামড়ালো, 2 নম্বর বানবিদ্ধ হলো, 3 নম্বর আমি গঙ্গার জলে পড়ে গেলাম। বাবা, এই কপালে যদি লেখা থাকে যে একসঙ্গে কারো জীবনে 3খানা দুর্ঘটনা ঘটবে, তার জীবনে এরকমই হয়। সে একবার এক রাজার ছেলে হয়েছে, বুঝলেন? রাজামশাই চিন্তা করলো যে ছেলের ভাগ্যটা গণনা করে নেওয়া যাক, ছেলে বড় হয়ে কি হবে। দেশ বিদেশের নামি দামি জ্যোতিষীদের সংবাদ দেওয়া হলো। প্রথমে একজন জ্যোতিষী এসে বললেন, অলক নিরঞ্জন। বলে, কোত্থেকে আসছেন বাবা? আমি হিমালয় থেকে আসছি। দেখুন তো আমার ছেলের কপালে কি লেখা আছে। জ্যোতিষী বহুক্ষণ ধরে ভাগ্য গণনা করে বলেন, মহারাজ আপনার ছেলের কপালে 12 বছর বয়সে মৃত্যু যোগ লেখা আছে। সর্বনাশ, 12 বছর বয়সে মৃত্যু যোগ। তো দেখুন তো কিসে মরবে, কারণ তাহলে আগে থেকে প্রতিকার করা যাবে। বলে, মহারাজ আমি স্পষ্ট দেখলাম আপনার ছেলে সর্পদংশনে মারা যাবে। রাজামশাই ভাবলেন যে জ্যোতিষীদের গণনা যদি তিথি নক্ষত্র ঠিকঠাক না মেলে অনেক সময় ভুলভাল হতেই পারে। এত জ্যোতিষী বাড়িতে এসেছে, আর একজনকে দেখানো যাক, সে কি বলে দেখি। এই বলে 2 নম্বর জ্যোতিষীকে ডাকা হলো। জয় জয় বাবা ভোলানাথের সেবায় বলে বম ভোলে। বাবা আপনি কোত্থেকে আসছেন? আমি বেনারস থেকে আসছি, কাশী থেকে। দেখুন তো আমার ছেলের কপালে কি লেখা আছে। বহুক্ষণ ধরে ভাগ্য গণনা করে জ্যোতিষী বলেন, মহারাজ আপনার ছেলের কপালে 12 বছর বয়সে মৃত্যু যোগ আছে। আরে বাবা, তো মিলে গেল দেখছি, একই বলছে। আচ্ছা দেখুন তো কিসে মরবে। মহারাজ আমি দেখলাম আপনার ছেলে গাছের ডাল থেকে পড়ে মরবে। কেমন হলো? এটা তো মিলল না। আগের জন বললো সাপে কামড়ালে সাপে কামড়িয়ে মরবে, আর পরের জন বলছে গাছের ডাল থেকে পড়ে মরবে। কোথাও একটু ভুলভাল হচ্ছে, আরেকজনকে দেখানো যায়। এই বলে আরেকজন জ্যোতিষীকে ডাকা হলো। জয় তারা, আপনি কোত্থেকে আসছেন? না তারাপীঠ থেকে আসি। 3 মিনিটে বশীকরণ। বলে, না না বশীকরণ করতে হবে, আপনি দেখুন আমার ছেলের কপালে কি লেখা আছে। বহুক্ষণ ধরে জ্যোতিষী ভাগ্য গণনা করে বলেন, মহারাজ আপনার ছেলের কপালে 12 বছর বয়সে মৃত্যু যোগ লেখা আছে। বলে, ঠিক আছে এটা বুঝলাম, কিসে মরবে দেখুন। আমি দেখলাম আপনার ছেলে জলে ডুবে মারা যাবে। মহারাজ বলে, এই কে আছিস? 3টেকে শৃঙ্খলবদ্ধ করে কারাগারে নিক্ষেপ কর।
12 বছর এরা কারাগারে বন্দী থাকবে। 12 বছর পরে যার কথা ফলবে তাকে পুরস্কার, আর দুজনের হবে মৃত্যুদণ্ড। রাজ আজ্ঞা হয়ে গেল। 3 জ্যোতিষীকে কারাগারে নিক্ষেপ করা হলো। এদিকে ছেলে বড় হতে লাগলো। দেখতে দেখতে ছেলের বয়স যেদিন 12 বছর পূর্ণ হয়ে গেল, এই দেখুন কপালে যদি লেখা থাকে, বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না। আজকে যে ছেলের জন্মদিন সেটাই সবাই ভুলে গেছে। সেই 12 বছর যেদিন পূর্ণ হয়ে গেল, ছেলে সেদিন, রাজপুত্র সেদিন তার বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে রাজপ্রাসাদের পিছনে তাদের একটা সরোবর মানে একটা পুকুর আছে, সেই পুকুরের ধারে খেলতে গেছে। আর এমন সময় আকাশে ঘন কালো মেঘ এলো, কাল বৈশাখী ঝড় উঠে গেল। তুমুল ঝড়ে বন্ধুরা যে যেদিকে পারলো ছুটে পালালো। রাজপুত্র আর পালাবে কোথায়? ওই পুকুর পাড়ে ছিল একটা লম্বা গাছ, সে গাছে উঠে পড়লো। আর গাছের একটা ডাল ওই পুকুর পাড় থেকে জলের দিকে গিয়েছে, সেই ডালটায় গিয়ে রাজপুত্র বসলো। আর যেখানে বসলো সেখানে ছিল একটা বিষধর সাপ। রাজপুত্রকে দংশন করলো। রাজপুত্র সাপের দংশন খেয়ে গাছের ডাল থেকে পড়ে পুকুরের জলে ডুবে তার মৃত্যু হয়ে গেল। দেখেছেন, কপালে যদি লেখা থাকে যে কারো জীবনে একসাথে 3খানা দুর্ঘটনা ঘটবে, বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না। তেমনি বিষ্ণুপ্রিয়া বলছে, সখী আমার কপালে আজকে এই 3খানা দুর্ঘটনা ঘটলো। সেটা কি? প্রথমে আমার হৃদয়ে সাপে দংশন করলো, তারপরে আমার হৃদয়ে বানবিদ্ধ হলো, আর তারপরে আমি গঙ্গার জলে পড়ে গেলাম। সখী রে, শুনেছি সাপে কামড়ালে নাকি ওঝা ডাকতে হয়, সেখানে নাকি ঝাড়ফুঁক করে বিষ ঝাড়িয়ে দেয়। আবার বানবিদ্ধ হলে নাকি বৈদ্য ডাকতে হয়, সে নাকি ঔষধ দিয়ে ক্ষতস্থান পূর্ণ করে দেয়। তোর কি এসব কিছু জানা আছে? কাঞ্চনা কাঞ্চনা বলছে, না রে বিষ্ণুপ্রিয়া, আমি ও মন্ত্রও জানি না, আমি ঔষধও জানি না, তবে একটা উপায় আমি তোকে বলে দিতে পারি। বলে কি? ওই মন্ত্র মহৌষধি সখী তুহু জানসি যদি। মন্ত্র মহৌষধি আঘাত জানসি যদি। সখী রে মজু লাগি করবি উপায় গো। সখী আহা মজু লাগি করো প্রিয় উপায়। তখন বাসুদেব বসে কহে, শুনো শুনো এ সখী। ওই বাসুদেব বসে কহে, আকা শুনো শুনো এ সখী। ওই গোড়া লাগি প্রাণ মোর জানে গো। আকা আহা গোড়া লাগি প্রাণ মোর যায়। কাঞ্চনা বলছেন, আরে বিষ্ণুপ্রিয়া, আমি মন্ত্রও জানি না, ঔষধও জানি না, তবে তোকে একটা বুদ্ধি দিতে পারি। বলে কি? তুই যাকে দেখে এমন হয়েছিস, ওই যে গৌরাঙ্গের মা জগৎ জননী শচীরানী প্রত্যেক দিন কাক ভরে গঙ্গায় স্নান করতে যায়। তো যখন গঙ্গায় স্নান করতে যাবে, তখন পারলে গিয়ে গঙ্গার ঘাটে বসে থাকিস। আর শচীরানী যখন স্নান করে গঙ্গার তীরে উঠবে, পারলে ছুটে গিয়ে তার চরণ দুটো জড়িয়ে ধরিস। কৃপা হলেও হতে পারে, কারণ গাছে উঠতে গেলে গাছের গোড়াটা আগে শক্ত করে ধরতে হয়। গাছের গোড়া যদি শক্ত করে না ধরিস, গাছের মাথায় উঠবি কি করে? তাই শচীরানীর চরণ দুটো জড়িয়ে ধরিস, কৃপা হলেও হতে পারে। তাই গোড়া লাগি প্রাণ মোর যায় গো। ও গোড়া লাগি প্রাণ মোর যায় গো। ও গোড়া লাগি প্রাণ মোর যায় গো। গোড়া লাগি প্রাণ মোর যায় গো। ও গোড়া লাগি প্রাণ মোর যায় গো। গোড়া লাগি জয় গৌর হরি বল। গোড়া লাগি প্রাণ মোর যায় গো। গোড়া লাগি প্রাণ প্রাণ মোর মোর যায় গো। ও
একবার চলে রে আমার মন। চলো বৃন্দাবনে যাই। তো বৃন্দাবন যাই বললে তো যাওয়া যায় না, অনেক দূরের পথ, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তবে ভক্ত চতুর, একটু চাতুরালি করবো যাতে তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছতে পারি। আর সেটা যদি আমরা আমাদের মন নিয়ে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো মন যদি বৃন্দাবনে চলে যায়, বৃন্দাবন কোথায়? যেখানে সাধু গুরু বৈষ্ণবের আগমন, সেই তো মধুর বৃন্দাবন। যেখানে হরি নাম সংকীর্তন, সেই তো মধুর বৃন্দাবন। তাহলে আসুন এই মধুর বৃন্দাবনে আমরা সবাই মিলে আমাদের মনটাকে বলবো, একবার চলে রে আমার মন, আমার মন চল রে সেই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে, একবার চল রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন। চলে রে আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একেবারে চলে রে, একেবারে চল রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। যেথায় আছে শ্যাম আমার গিরিধারী শ্যাম, আমার নয়নাভিরাম। যেথা আছে শ্যামে আমার গিরি আদি শ্যাম, আমার নয়নাভিরাম। আছে শ্যাম আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথায় শ্যাম কুণ্ড রাধা আর কুণ্ড। গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবারে চল রে, একেবারে চল রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীরাম বৃন্দাবন। ওরে সেথা যাবে প্রাণ জুড়াবে, আমার রাধা শ্যাম দেখতে পাবে। সেটা যাবি প্রাণে জুড়াবি, প্রাণে জুড়াবি আমার রাধা শ্যাম দেখতে পাবি। দেখবি কদম তলায়, সেই কদম তলায় দাঁড়ায় আছে আমার মদন সেই কদমে তোরা দাঁড়ায়ে আছে মদন মোহন। আহা যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবারে চল রে, একবারে চল রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীরাম বৃন্দাবন। তোরে মো একবার চলে রে আমার মন, একবার চলে রে আমার মন, সেই মধুর বৃন্দাবন। ও সেই মাধুর বৃন্দাবন। একবার চলে রে আমার মন, একবার চলে রে আমার মন। বৃন্দাবন ধাম কি জয় শ্যাম সুন্দর মদন মোহন কি, জয় রাধেশ্যাম রাধারানী কি। জয়। তাহলে আমরা সবাই মিলে মন নিয়ে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে, আস্বাদন করছি শ্রীমতী রাধারানীর পূর্ব রাগ।
পূর্বরাগ শব্দের অর্থ কি? পূর্বরাগ কাকে বলে? উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী পাদ মহাশয় তিনি পূর্বরাগের সংজ্ঞা লিখেছেন যে রতির যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণ দ্বিজা তয়ুর মিলিতং প্রাজ্ঞই পূর্বরাগ উচ্চতে। অর্থাৎ নায়ক নায়িকার মিলনের পূর্বে শুধুমাত্র দর্শন এবং শ্রবণাদি দ্বারা যে রতি উৎপন্ন হয় তাহাকেই বৈষ্ণব কবিগণ পূর্বরাগ বলে আখ্যা দিয়েছে। সঙ্গ নহে অথচ রাগ জন্মে। গোটা বাংলায় যদি বলতে হয় তাহলে শব্দটা এরকম দাঁড়ায় যে সঙ্গ নহে রাগ জন্মে তাহে কহি পূর্বরাগ। সঙ্গ হয়নি কিন্তু তার প্রতি রাগ, অর্থাৎ এই রাগ মানে কিন্তু রাগারাগি নয়, এখানে রাগ মানে রাগাত্মিকা, অর্থাৎ যাকে বলা হয় প্রেম, তাকে পাবার প্রবল বাসনা জেগেছে, এই হলো পূর্বরাগ। এই পূর্বরাগের আবার 10টি দশা কি? লালসা জাগরত বেগ তনবং মলিনং গতা বয়াগ্র ব্যাধি উন্মাদ মোহ মৃত্যু দশাদশ। লালসা দশা প্রথম কি? যার নাম শুনলাম, যার রূপের কথা শুনলাম, যার গুণের কথা শুনলাম, আহা তাকে যদি একটু দেখতে পেতাম, এই যে লালসা, জাগরণ, তার কথা ভেবে ভেবে আর রাত্রিতে ঘুম আসে না, একবার বিছানার এপাশ একবার ওপাশ। উদ্বেগ, তাকে পাবো তো, এত করেও তাকে পাবো তো, এই যে উদ্বেগ। তানবং মলিনাঙ্গতা, তনু মলিন হতে লাগলো, মানে গায়ের এত সুন্দর ফর্সা রং সেটা ধীরে ধীরে কেমন তামাটে বর্ণ ধারণ করলো। জরিমা, কেউ জিজ্ঞেস করছে কিরে খেয়েছিস তো, কথা বলতে ইচ্ছে করে না, ব্যাধি, ব্যাধিগ্রস্ত হলো, উন্মাদ, ওরে তারে এনে দে রে, তারে ছাড়া বাজবো না রে, উন্মাদ, মোহ। তার গায়ের রং কালো, আকাশের রং কালো, মেঘের রং কালো, ওই কালো মেঘের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তার গায়ের রং কালো, যমুনার জল কালো, যমুনার জলের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তার গায়ের রং শ্যামবর্ণ, ময়ূরের ওই কণ্ঠে শ্যামবর্ণ, ওই ময়ূরের কণ্ঠের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এই যে মোহগ্রস্ত দশা, সর্বশেষ দশাটা হলো মৃত্যু। পূর্বরাগে যদি কারোর মিলন না হয় তাহলে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এই যে 10টি দশা, লালসা জাগরত বেগ তানবং মলিনাঙ্গতা বয়াগ্র ব্যাধি উন্মাদ মোহ মৃত্যু দশা দশ। এই 10টি দশার গান হলো পূর্বরাগ। আজকে রাধারানীর পূর্বরাগ হয়েছে কার প্রতি? কৃষ্ণের প্রতি। রাধারানীকে যা রাধিকা সারাধিকা, ভক্তের স্বরূপ হলেন রাধা, আর কৃষ্ণ হলেন ভগবান। কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকার। তাহলে যিনি স্বয়ং কৃষ্ণ তিনি হলেন ভগবান। তার প্রতি পূর্বরাগ কার? রাধারানী, রাধাকে ভক্ত স্বরূপিণী। তাহলে ভগবানের প্রতি কার পূর্বরাগ? ভক্তের পূর্বরাগ। এখানে যিনি আরাধনা করেন তিনি রাধা, য রাধিকা স্বরাধিকা। হরি বল। রাধারানী, তার ভিতরে এই সমস্ত দশাগুলো সখীরা দর্শন করছে। সখীরা একে অপরে বলা বলি করছে, আমাদের রাধা তো আগে এরকম ছিল না, সে অত্যন্ত সুশীলা, সে অত্যন্ত ভদ্র স্বভাবের নায়িকা, রাজনন্দিনী রাজুবালা। সেই রাজনন্দিনী রাজুবালা বৃষভানু নন্দিনী আমার শ্রীমতী রাধারানী, যিনি শুধু রাজার মেয়েই নন, তিনি এক কুলের কুলবতী। তাকে তো কখনো আমরা এরকম দেখিনি। আজকে রাধারানীকে দেখতে কেমন লাগছে জানেন? তিনি কি করছেন? তার দশাগুলো সখীরা একজন অপরকে বর্ণনা করছেন। ও ঘ
অরে রো বা আহির ঘরের বাহির ও দণ্ডে ঘরের বাহির দণ্ডে শতবার ধনী কেন এমন হলি রে কেউ বা কিছু করে দিলে নাকি ঘরে রো বা আহিরো বলি কেন এমন হলি রে ও তোর কি হয়েছে বল বল কিসের লাগি ধনী কেন এমন হলি রে রাধে ও তোর কি হয়েছে কিসে লাগি কেন এমন হলি রে ও তোর কি হয়েছে কিসের লাগি ধনী কেন এমন হলি রে ও তোর কি হয়েছে কিসের লাগি এই মালকে দেখলি তোরে বলবে বাকি তোরে কি হয়েছে কিসের লাগি এই এই মালকে দেখলি বলবে বাকি বলবে রাজনন্দিনী কি স্বভাব এই মালোকে দেখলে বলবে বাকি বলবে রাজনন্দিনী কি স্বভাব এই মালোকে দেখলে বলবে বাকি রাজনন্দিনী একই স্বভাব এই মালোকে দেখলে বলবে বাকি এই রাজনন্দিনী একই স্বভাব আহালোকে দেখলে তোরে বলবে বাকি ওই রাজনন্দিনী একই স্বভাব আহালোকে দেখলে
বলবে বাকি রাজনন্দিনী। একই সভা লোকে দেখলে বলবে বাকি রাজনন্দিনী একই সভা লোকে দেখলে বলবে বাকি রাজনন্দিনী লোকে দেখলে বলবে বাকি রাজনন্দিনী একই সভা লোকে দেখলে বলবে বাকি রাজনন্দিনী একই সভা লোকে দেখলে বলবে বাকি রাজনন্দিনীর একই সভা লোকে দেখলে জয় গৌর হরি বল। রাজনন্দিনী একই সভা লোকে দেখলে বলবে বাকি তোর কি হয়েছে কি শের লাগে ধ্বনি কেন এমন এমন হলি রে ঘরের বাহির দণ্ডে শতবার রে আকা ঘরের বাহির দণ্ডে শত বড়রে আহা তিলে তিলে আইসে রে যাই রে আঘা তিলে তিলে আইসে যায় রে দেখো আসে যায় বারে বার দেখো আসে যায় বারে বার আগে দণ্ডে শতবার আসে যায় বারে দেখো বার একে দণ্ডে শতবার একবারে ঘরের মহির দুয়ার এক দণ্ডে শতবার ঘর বহি দুয়ার এক দণ্ডে শতবার একবার ঘরের বহি দুয়ার এক দণ্ডে শতবার একবার ঘরের বহি দুয়ার এক দণ্ডে শতবার একবার ঘরের বহি দুয়ার এক দণ্ডে শতবার আসে যায় বারে বার আবার ধনির মন উচাটন নিঃশ্বাস সঘন রে দেখো ধনির মন উচ্চাটন নিঃশ্বাস সঘন রে ওই কদম্ব কাননে চাই রে দেখো কদম্ব কাননে চাই রে দেখো চেয়ে যে আছে রে চেয়ে যে আছে রে বলি কদম্ব কাননে ধ্বনি চেয়ে যে আছে রে দেখো কদম্ব কাননে চেয়ে আছে রে যেন কি বা দেখেছে দেখো কি বা দেখেছে অথবা কিছু বা শুনেছে কি বা দেখে অথবা কিছু বা শুনেছে তাই ঘন ঘন চেয়ে আছে কিছু বা দেখেছে তাই ঘন ঘন চেয়ে আছে কিছু বা শুনেছে ঘন ঘন চেয়ে আছে কিছু বা দেখেছে ঘন ঘন চেয়ে আছে কিছু বা শুনেছে ঘন ঘন চেয়ে আছে কিছু বা দেখেছে কি বা দেখেছে আহা কদম্ব কাননে চাই রে কদম্ব কাননে তাহলে রাধারানীর লক্ষণগুলো কি ভালো করে শুনুন বলে ঘরের বাহির দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায় এক দণ্ড সময়ে 100বার একবার ঘর আর একবার বাইরে আচ্ছা কোনো সুস্থ মানুষ এটা করতে পারে কি সম্ভব কোনো সুস্থ মানুষের পক্ষে একবার ঘর আর একবার বাইরে এক দণ্ড সময়ে শতবার যাতায়াত করা সম্ভব কি মায়েরা সম্ভব তাহলে রাধারানী কি করে করছেন আসলে রাধারানী যে ঘরটা থেকে আসা যাওয়াটা করছেন ওই ঘরটা কিন্তু এই প্রাকৃত জগতের আর 5টা ঘরের মতো ঘর নয় যে ঘর থেকে রাধারানী আসা যাওয়াটা করছেন সেই ঘর থেকে কিন্তু এক দণ্ড সময়ে শতবার কেন লক্ষবারও আসা যাওয়া যায় যদি গুরুচরণ আশ্রয় করে আসা যাওয়াটা শেখা যায় এই ঘরটা কোন ঘর জানেন এই যে 8 কোঠরি 9 দরজা
যার মধ্যে মধ্যে ঝরকা আহায় আট কুঠুরি নয় দরজায় আটা যার মধ্যে মধ্যে ঝরকা আহা তার উপরে সদর কোঠা তার উপরে সদর কোঠা আয়না মহল তার কেমনে রাশে এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় এই গুখার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় তাহলে যে ঘর থেকে রাধারানী আসা যাওয়াটা করছেন এই ঘরটা আর 5টা ঘরের মতো ঘর নয়, ইট পাথর বালি সিমেন্টের তৈরি ঘর নয়। এই ঘর কোন ঘর? এই যে 8 কুঠুরি 9 দরজাটা, এই ঘর যে ঘর থেকে রাধারানী আসা যাওয়াটা করছেন, এই আসা যাওয়া তারাই করতে পারে যেজন গুরুচরণ আশ্রয় করে আসা যাওয়াটা শিখেছে। তা নইলে বেরিয়ে গেলে আবার হয়তো আসা যাবে না, ফেরা যাবে না। হয়তো বেরোতে জানলাম কিন্তু ফিরতে জানলাম না, এই জন্য আসা যাওয়াটা শিখতে হয়। ঘরের বাহির দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায়, মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায়। এগুলো কিসের লক্ষণ? না উচাটন মন, মানে বিক্ষিপ্ত মনের লক্ষণ। এগুলো কেউ বসে আছে, ধরুন বসে থাকতে থাকতে হঠাৎ কিছুক্ষণ ছাড়া ছাড়া যদি এটা কিসের লক্ষণ? গভীর চিন্তা যুক্ত চিত্তের লক্ষণ। চিত্ত যখন গভীর চিন্তায় মগ্ন থাকে তখন দেখবেন বারে বারে শুধু ঘন ঘন দীর্ঘশ্বাস, আবার হঠাৎ করে উচ্চাটন। এই তো রাধারানী এতক্ষণ ধরে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে হঠাৎ কদম্ব কাননের পানে শুধু ঘন ঘন চাইছে, যেন মনে হচ্ছে ওখানে কিছু একটা দেখে এসেছে, নইলে কিছু একটা শুনে এসেছে। যে রাধারানী বারবার শুধু কদম কাননের পানে চাইছে। আমাদের রাধারানী তো আগে এমন ছিল না। আরে ও বিশাখা, ও ললিতা, বিশাখা বলছে ও ললিতা, রাধারানী এমন কেন হলো রে? রাধা কেমন কেন বা এমন হইলা, কেন বা এমন হইলা, রাধা কেন বা এমন হইলা, কেন বা এমন হইলা। আহা গুরু দুরুজন ভয় নাহি মন, কি কোথা বা কি দেবা পাইলা। আগা গুরু দুরুজন ভয় নাকি মন, কোথা বা কি দেবা পাইলা। বুঝিবা কোন দেবাই পেয়েছে, আগা বুঝিবা কোন দেবাই পেয়েছে। তা নইলে ধনী কেন এমন হবে। বুঝিবা কোন দেবাই পেয়েছে, তা নইলে ধনী কেন এমন হবে। বুঝিবা কোন দেবাই ওই পেয়েছে। দেখ, সদাই চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে। আগা সদাই চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে। আবার বসি থাকি থাকি উঠায় চমকি। আগা বসে থাকি থাকি উঠোয়ে চমকি। রায় ধ্বনি আমার, আমাদের রাধারানী ওই দেখো বসি থাকি থাক উঠায় চমকি। অগ বসে থাকি থাকি আগা উঠোয়ে চমকি। ভূষণ খসাইয়া পড়ে গো, ভূষণ খসাইয়া পড়ে।
ওই বসি থাকি থাকি উঠায় চমকি ভূষণ খসায়া পরে গো ভূষণ খসাইয়া পরে মানে একবার খোলে আর একবার পরে, একেবারে খোলে আর একেবারে পরে। আমাদের রাধা রানীর কি দশা, একবার খোলে আর একবার পরে। আমাদের রাধা রানীর একই দশা, একেবারে খোলে আর একেবারে পরে। আমরা ভূষণ কেন পড়ি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? আমরা ভূষণ কেন পড়ি? নিজেদেরকে সুন্দর দেখাবে বলে নাকি? আমরা সুন্দর হব বলে আমরা অলংকার পড়ি অঙ্গে। আহা, রাধারানীও পড়েছিলেন কিন্তু খুলে ফেলছেন কেন? আমরা খুলি কখন? অঙ্গে অলংকার পড়ে থাকলে আমরা খুলে ফেলি কখন? ধরুন কেউ একটা রূপোর আংটি পড়ে আছে, তাকে যদি কেউ একটা সোনার আংটি দেয় তখন রূপোর আংটি পড়তে আর ভালো লাগবে? বা কেউ ধরুন সোনার আংটি পড়ে আছে, তাকে কেউ একটা হীরের আংটি দিল, তখন দেখবেন ওই সোনা পড়তে আর ভালো লাগছে না। তাহলে আমরা ভূষণ কখন খুলি? যখন বেটার মানে আরো কোনো ভালো অলংকারের সন্ধান পাই, ভূষণের সন্ধান পাই। রাধারানী আজকে তার অঙ্গের ভূষণগুলো খুলে ফেলছে কেন? বিশাখা বলছে, আমার কি মনে হয় কি রাধারানী মনে হয় আরো কোনো মূল্যবান কোনো অলংকার মানে ভূষণের সন্ধান পেয়েছে। যে ভূষণের সন্ধান জগতে যদি একবার কেউ পায়, প্রাকৃত ধন সম্পদ, প্রাকৃত সোনা গয়না তারা আর ভালো লাগে না। সেই সনাতন প্রভুর কথা জানেন তো? সনাতন গোস্বামী, যিনি একটা সময় সারা বাংলার প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব সামলেছেন। গোটা বাংলার তিনি এক সময় প্রধানমন্ত্রী ছিলেন। যেদিন মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি বৃন্দাবনে চলে গিয়েছিলেন, ওই বৃন্দাবনে বৃক্ষতলায় বসে বসে মদন মোহনের সেবা দিতেন আর ভজন করতেন। একদিন এক ভিখারি, কন্যাদায়গ্রস্ত পিতা, ভিক্ষা শিক্ষা করে খায়। তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু মেয়েকে বিবাহ দেবার মতো পর্যাপ্ত অর্থ তার কাছে নাই। তাই সে ওই সনাতন গোস্বামীর কাছে গিয়ে বললেন যে আমায় কিছু ধন দাও, সম্পদ দাও, যা দিয়ে আমি আমার কন্যার সম্প্রদান করতে পারি। সনাতন গোস্বামী বলেছিলেন, ওরে, যখন আমার সম্পদ ছিল তখন তো আমার কাছে আসিসনি, এখন আমি সব ছেড়ে আমি ভিখারি, আর আমার কাছে তুই দান চাইতে এসেছিস, আমি তো তোকে কিছু দিতে পারবো না। কিন্তু সেই পিতা নাছড় বাঁধা, তার পা জড়িয়ে ধরে, সনাতন গোস্বামী চরণ জড়িয়ে ধরে যখন মাথা খুঁড়তে লাগলেন যে না দিলে আমি ফিরবো না, সনাতন প্রভু বলেন, বেশ, তাহলে একটা কাজ কর, যা ওই দেখ ওই যমুনার তীরে বালুকার মধ্যে একটা মূল্যবান পাথর পড়ে আছে, ওই পাথরটা নিয়ে যা, তোর সব দুঃখ ঘুচে যাবে। তো সেই পিতা ছুটে গিয়ে যমুনার তীরে বালি খুঁড়ে যখন পাথরটা বার করলেন, দেখলেন পাথরটা হলো একটা মূল্যবান পরশ পাথর, যা লোহাকে স্পর্শ করলে লোহা সোনা হয়ে যায়। ওই পাথরটা হাতে নিয়ে ওই পিতা একবার পাথরটার পানে, একবার সনাতন গোস্বামীর পানে চাইছে, আর মনে মনে বলছে, যে পরশ পাথর লোহাকে স্পর্শ করলে লোহা সোনা হয়, সেই পাথরটা যিনি নির্দ্বিধায় অবহেলা করে বালিতে ফেলে দিতে পারে, যমুনায় ফেলে দিতে পারে, না জানি তার কাছে আরো কত মূল্যবান রত্ন আছে। তাই ওই পিতা ওই পাথরটা যমুনার জলে ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে এসে আছাড় খেয়ে পড়লেন সনাতন গোস্বামীর চরণে। চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, যে ধনে হইয়া ধনী, তুমি মনি রে মানো না মনি, সেই ধন দেহ গো।
ওই কৃষ্ণ ধনের ধনী যারা একবার হয়, প্রাকৃত ধন তাদের কাছে তুচ্ছ। একবার যারা কৃষ্ণ ধনের সন্ধান পায়, প্রাকৃত ধন তাদের কাছে আর কিছু নয়। এই জন্য শাস্ত্রে বলে যে ধন থাকিলেই হয় না ধনী, কৃষ্ণ ধন যায় নাই হিয়ায়। জগতে কে ধনী আর কে গরিব বোঝা বড় দায়। তাই রাধারানী আমার মনে হয় কোনো মূল্যবান রত্নের সন্ধান পেয়েছে, যার জন্য তার এই সোনার অলংকারগুলো আর ভালো লাগছে না, খুলে ফেলছে। কিন্তু সে না হয় মানলাম, কিন্তু আবার পড়ছে কেন? খুলে ফেলছে না হয় মেনে নিলাম, কিন্তু পড়ছে কেন পরক্ষণে আবার? ওই যে বললাম, আমরা পড়ি কেন? আমাদেরকে নিজেদেরকে সুন্দর দেখানোর জন্য। কিন্তু রাধারানী কেন পড়ছে জানেন? ওই অলংকার পড়লে যদি কৃষ্ণ তাকে দেখে সুখী হয়। কারণ রাধারানী তো আত্মসুখের জন্য কৃষ্ণকে প্রেম করেননি, তিনি কৃষ্ণ প্রেম করেছেন কৃষ্ণ সুখের জন্য। তিনি সজ্জিত হলে যদি কৃষ্ণ দেখে সুখী হয়, তাই তার জন্য আবার পুনরায় অলংকারগুলো তিনি পড়ছেন। তাই বললেন, রাধারানীর সখী বললেন, ওই যে বসি থাকি থাকি উঠা যে চমকি, অঙ্গ বসে থাকি থাকি, উঠো যে চমকি, ভূষণ খসাইয়া পড়ে গো, ভূষণ খসাইয়া পড়ে। আহা রাজা রঝিয়ারি কুলে রঝিয়ারি, তাহাতে বৈরারি, আহা তাহে কুলো বধুবালা। ওই না বয়সে কিশোরী রাজা রঝিয়ারি, তাকে কুলো বধুবালা। বয়সে কিশোরী। রাজা রঝিয়ারি তাহে কুলো বধুবালা। আগা বয়সে কিশোরী রাজা রঝিয়ারি, তাকে কুলো বধুবালা। হাকিবায় অভিলাষ তার বাড়ায় লালসে, আগা কি বাবু বিলাসে বাড়ায় লালসে, না বুঝি তাহার ছলা গো, না বুঝি তাহার ছলা। আগা কি বাবু বিলাসে বাড়ায় লালসে, না বুঝি তাহার ছলা গো, না বুঝি তাহার ছালা। তার ছলা কলা কিছু ছিতে না রে, আরে ছলা কলা কিছু বুঝিতে না রে। আহা কি বায় অভিলাষ জেগেছে রায়ের। ললিতা বলছে, বিশাখা আমার কি মনে হয় জানিস? বলে কি? রাধারানীর কি হয়েছে জানিস? আমি একটু একটু বুঝতে পেরেছি। বলে কি? ওই যে আমার মনে হয় তাহারও চরিত্রে হেন বুঝি চিত্তে, বুঝি হাতে বাড়াইলা চাঁদে। আগা তাহার চরিতে হেন বুঝিছিতে, হাতে বাড়াইলা ছাদে। আমার মনে হয় কি জানিস? বলে কি? রাধারানী মনে হয় চাঁদ ধরবে বলে বাসনা করেছে, চাঁদ ধরার বাসনা করেছে। আর যেই ললিতা বলেছে যে রাধারানী চাঁদ ধরবার জন্য বাসনা করেছে, সঙ্গে সঙ্গে লীলার এক পাশে দাঁড়িয়ে একজন এতক্ষণ ধরে সব শুনছিলেন, তিনি মৃদু মৃদু হাসতে হাসতে বলে, সখীগণ তোমরা বুঝতে পারোনি রাধারানীর যে কি হয়েছে সেটা তোমরা এখনো বোঝোনি। বলে তা তুমি বুঝেছো? বলে হ্যাঁ, তা নইলে তোমার গবেষণা মিথ্যা। আমি তো দিন রাত সারা দিন রাত এই রাধা কৃষ্ণ প্রেম নিয়ে গবেষণা করছি, তাই তো এত মধুর মধুর পদাবলী আমি রচনা করতে পেরেছি। তিনি কে জানেন? বীরভূম জেলার শ্রীপাট নানুরে জন্ম হয়েছিল এনার, যার নাম ছিল মহাকবি চণ্ডীদাস, বৈষ্ণব কবি চণ্ডীদাস। সেই চণ্ডীদাস তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে তোমার রাধারানী, তোমাদের রাধারানী চাঁদ ধরবার বাসনা করেন নাই। বলে তাহলে তার মনের কথা কি? তুমি কি বুঝতে পেরেছো? বলে হ্যাঁ। বলে কি বুঝেছো? ওই যে
তখন চণ্ডীদাসে কয় করি অনুনয় তখন চণ্ডীদাসে কয় করি অনুনয় রাধা ঠেকেছে কালিয়ার ফাঁদে গো, ঠেকেছে কালিয়ার ফাঁদে। ওই চণ্ডীদাসে কয় করি অনুনয় ঠেকেছে কালিয়ার ফাঁদে গো, ঠেকেছে কালিয়া ফাঁদে। বলি সখীরে আমার এই নিবেদন, সখীরে আমার এই নিবেদন বুঝি পড়েছে ফাঁদে রাধার এমন। সখীরে আমার এই নিবেদন, বুঝি পড়েছে ফাঁদে রাধারে মন। তা নইলে ধনী কেন হবে এমন? ওই পড়েছে ফাঁদে রাধারে মন। তা নইলে ধনী কেন হবে এমন? আগা পড়েছে ফাঁদে তাই গৌর হরিবল। ধনী কেন হবে ওই এমন? পড়েছে ফাঁদে রাধারে মন। নইলে ধনী কেন হবে এমন? ওই পড়েছে ফাঁদে রাধারে মন। নইলে ধনী কেন হবে এমন? সখীরে আমার এই নিবেদন। মানে ফাঁদে পড়েছে, ফাঁদে। ফাঁদ চেনেন তো মায়েরা? ও মায়েরা, ফাঁদ চেনেন? ফাঁদ ওই যে আগেকার দিনে গ্রামে গঞ্জে খালে বিলে ফাঁদ পাতা হতো না বক ধরবার জন্য, ফাঁদ পাতা হতো। সে ওপার বাংলার একটা বিখ্যাত গান আছে এই প্রসঙ্গে, জানেন তো? শুনেছেন বোধহয় আপনারা সবাই। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ফাঁদ পাতিছে ফাঁদি রে ভাই, পুটি মাছ দিয়া হাই রে, পুটি মাছ দিয়া। ওই না মাছের লোভে বোকারে বগা, পড়লো উড়াল দিয়া রে, হাতে পড়িয়া বগা কান্দে রে, ফাঁদে পড়িয়া বগা কান্দে রে। এখানে ফাঁদ হলো এই প্রাকৃত ফাঁদ নয়, এই ফাঁদ হলো আমার ভগবান শ্রীকৃষ্ণের একটা দুটো নয়, চারটি ফাঁদ। ভগবান কৃষ্ণ জগতের মাঝে চারদিকে চারখানা ফাঁদ পেতে বসে আছে। সেই চারটে ফাঁদ কি কি জানেন? একটা হলো নামের ফাঁদ, আরেকটি হলো গুণের ফাঁদ, আরেকটি হলো রূপের ফাঁদ, আরেকটি হলো প্রেমের ফাঁদ। আর এই বক হলো ভক্তের মনোরূপী পাখি। যদি কোনো ভক্তের মনোরূপী পাখি একবার ওই চারটে ফাঁদের কোনো একটা ফাঁদে গিয়ে পড়ে বাবা, তাহলে আর তার ঘরে ফিরে আসা সম্ভব নয়। সে তখন সারাটা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে কৃষ্ণের চরণে নিজেকে বিকিয়ে দেয়। ওই ফাঁদে যদি একবার কারো মন পড়ে, রাধারানীর মনরূপী পাখিটা কৃষ্ণের ফাঁদে গিয়ে পড়েছে। চণ্ডীদাসে কয় করি অনুনয়, রাধা ঠেকেছে কালিয়া ফাঁদে। তা নইলে রাধা কখনো এরকম ছিল? দেহের মধ্যে মনই তো নাই। মন যদি দেহে না থাকে দেখবেন কোনো ইন্দ্রিয় কোনো কাজ করে না। কি করে? কি কারণ ইন্দ্রিয় মনের দ্বারাই পরিচালিত হয়। রাধারানীর মনটাই তো দেহে নাই, ও তো কৃষ্ণের ফাঁদে গিয়ে পড়ে গেছে। তাই রাধারানী আজকে এমন করছেন। তাই তো বিশাখা বলছে, ললিতা চেয়ে দেখ আমাদের রাধা কি হলো, কি হলো অন্তরে অন্তরে ব্যথা ব্যথা আয়া আমাদের রাধা কি হলো, কি হলো
অন্তরে রাধার কি হলো তরে রাধার কি তাই গৌর হরি বল হরি বল। লোয়ন তরে ব্যথা আমাদের রাধার কি হলো তরে ব্যথা রাধার কি লোয়ন তরে ব্যথা দেখো দেখো সুধা আইলে ধনী কয় না কথা রাধার কি হলো তরে আঘাসুধা আইলে কয় না কথা আহা কি লোয়ন তরে ব্যথা দেখো দেখো সুধা আইলে কয় না কথা কেমন শুকায়েছে রায় কনক আঘাসুধা আইলে রাধে রাধে কয় না কথা শুকাইছে রায় কনক লতা ধনী সুধা আইলে কয় না কথা দিনে দিনে শুকাইছে রায় কনক লতা আঘাসুধা আইলে কয় না কথা শুকাইছে রায় কনক লতা সুধা গেলে কয় না কথা শুকায়েছে রায় কনক লতা আঘাসুধা আইলে কয় না কথা ধনির কি হলো অন্তরে ব্যথা আঘাসুধা আইলে কয় না কথা ধনের কি হলো অন্তরে ব্যথা আঘাসুধা আইলে কয় না কথা কি হলো অন্তরে ব্যথা সুধাইলে কয় না কথা কি হলো তাই গৌর হরি বল। আঘাসুধা আইলে কয় না কথা কি হলো অন্তরে ব্যথা আঘাসুধা আইলে কয় না কথা রাধারে কি হলো তরে ব্যথা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন, এই গান হচ্ছে কীর্তনের ভজন। এই গান গাইলে আর আলাদা করে আহ্নিক করার দরকার হয় না। আমাদের পরম গুরু কীর্তন আচার্য শ্রী হরিদাস কর মহাশয় বলেছিলেন, যদি কেউ কোনোদিন কোনো কীর্তনিয়ার কোনোদিন আহ্নিক ভুল হয়ে যায়, সেদিন একটা বড় তালের গান স্মরণ করলে তার আহ্নিক হয়ে যায়। কারণ এই সমস্ত গান তো আপনি আমি সৃষ্টি করিনি। এই সমস্ত গান যারা সৃষ্টি করেছেন তারা প্রত্যেকেই এক একজন কীর্তন আচার্য, যারা আমার মহাপ্রভুর কৃপাধন্য, ভগবানের কৃপাধন্য। যেমন আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আমার শ্রীনিবাস আচার্য প্রভু মহাশয়, আমরা তো তাদেরকে চোখে দেখিনি, তো তাদের সৃষ্টি এই গানগুলো স্মরণ করলে তাদেরকে স্মরণ করা হয়। জয় নিতাই, হরে কৃষ্ণ। খুব ভালো লাগে, আপনি দক্ষিণ 24 পরগনা জেলাতে
খুব বেশি কীর্তন আমার করা হয়ে ওঠে না, কিন্তু গৌরদার ডাক আমি ফেলতে পারি না। দাদা বলে রেখেছে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমায় এই আসরে গাইতে হবে। আমি এই গানটা শোনার জন্য তোমাকে এই আসরে আনবো। আপনাদের আশীর্বাদ, মহাপ্রভুর কৃপা। আমি অত তত্ত্ব জানি না, সত্যি বলছি যেটা। আমি একটু বৈষ্ণব পদাবলী অনুশীলন করেছি এবং চেষ্টা করেছি গুরুর সান্নিধ্যে গিয়ে, মানে আমার ভাগ্যে এই ভাগ্যটা আমার হয়েছে। এখন যেমন আমার একটা স্কুল আছে কীর্তনের, প্রচুর ছাত্রছাত্রী আমার কাছে গান শিখতে যায়। এই তো এরাও যায়, সামনে বসে আছে, ওখান থেকে যায় আমার ওখানে গান শিখতে। কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল কোনো স্কুলে গিয়ে নয়, গুরুর বাড়িতে থেকে খেয়ে। আমি যার কাছে কীর্তন শিখেছি তার বাড়িতে থেকে খেয়ে আমি কীর্তন শিখেছি। তার মারধর খেয়ে, তার ভালোবাসা পেয়ে আমি তার কাছে থেকেই পড়াশোনা করেছি এবং কীর্তন শিখেছি। এটা আমার জীবনের পরম সৌভাগ্য। আমার গুরুমা গীতসুধা শ্রীমতী সরস্বতী দাস মহাশয়া, দেখুন কি অসাধারণ পদাবলীর সাহিত্য। বৈষ্ণব পদাবলী কীর্তন শুধুমাত্র বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীতই নয়, এটা একটা সাহিত্য সমৃদ্ধ গান। এই পদাবলীটা আস্বাদন করলে আমরা বুঝতে পারবো যে বাংলার বৈষ্ণব পদাবলী সাহিত্য রস কি সুন্দরভাবে এই পদাবলীর মধ্যে ফুটে উঠেছে। রাধার কি হলো অন্তরে, রাধার কি হলো অন্তরে ব্যথা, আহা বসিয়া বিরলে থাকয়ে একলে, বসিয়া বিরলে থাকো যে একলে, দেখো না শুনে কাহারো কথা, দেখে না শুনে কাহারো কথা, আহা না শুনে কাহারো কাহারো কথা, সদাই ধ্যানে চাহে মেঘ, মেঘ পানে। মেঘ মেঘ পানে, মেঘ 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 পানে, মেঘ পানে। আহা সদাই ধ্যানে মেঘ চাহে মেঘ পানে, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, আগানা চলে নয়ন তারা, আবার বিরতি আহারে রাঙাবাস পরে, বিরতি আকারে রাগাবাস পরে, দেখো বিরতি আহারে, আহারে আহারে আকারে আকারে আহারে আহারে, আকারে আকারে, রাধার রুচি নাই আহারে। এটাকে বলা হয় ব্যাকরণের ভাষায় শব্দের অলংকার। এই অলংকারের নাম হলো যমক বা শ্লেষ। একই শব্দ অথচ অর্থ দুই প্রকার, শুধু ব্যবহার আলাদা হলো। প্রথমে কি বলছে, সখীরা বলছে রাধারানীকে দেখে, বলে আহারে আহারে, রুচি নাই আকারে আকারে আকারে, রাধার রুচি নাই আহারে,
আহারে আহারে রুচি নাই আগানে বলো কদিন বাজবে অনাহারে আগারে রুচি নাই আগানে কদিন বাজবে অনাহারে রুচি নাই আগানে কদিন বাজবে অনাহারে রুচি নাই আগানে কদিন বাজবে অনাহারে বলে আহারে আগানে ওই বিরতি আহারে রাঙাবাস পরে বিরতি আগানে রাগাবাসে পরে যে মতি যোগিনী পারা আগা যে মতি যোগিনী পারা আহা যে মতি যোগিনী পারা এলাইয়া বেনি ফুলের গাথন এলাইয়া মেনি ফুলের গাথুনি দেখয়ে খসয়ে চুলি আগা দেখায়ে খসয়ে চুলি আবার বিরতি আহারে আহা অসিত বদনে চাহে মেঘ পানে ওই হসিত বদনে জাগে মেঘ পানে দেখো কি কহে দুহাত তুলি দেখো কি কহে দুহাত তুলি আহা কি কহে দুহাত তুলি জানি তাই গৌর হরি বল ও মায়েরা একটা শব্দ যদি একটা কবিতাতে দুবার ব্যবহার হয় তাহলে একটা ব্যাকরণগত দোষ ঘটে এই দোষটার নাম হলো দ্বি উক্তি দোষ ব্যাকরণের ভাষায় বলা হয় দ্বি উক্তি দোষ ছোটখাটো কবি যারা ধরুন আমি যদি কবিতা লিখি এরকম ভুল থাকতেই পারে দোষ থাকতেই পারে কিন্তু রবীন্দ্রনাথ যদি কবিতা লেখেন তাহলে দোষ থাকবে কি বা নজরুল যদি লেখেন দোষ থাকবে কি তাহলে চণ্ডীদাস কি এত কাঁচা মানের কবি যে তিনি জেনে শুনে দোষ ঘটিয়ে কবিতা লিখলেন এই দেখুন এই কবিতাতে একই শব্দ দুবার ব্যবহার হয়েছে সেটা কি চাহে মেঘ পানে এই শব্দ আগের লাইনে বললাম না সদাই ধ্যানে চাহে মেঘ পানে না চলে নয়নো তারা আবার দেখুন এই লাইনে বলা হলো হর্ষিত বদনে চাহে মেঘ পানে কি কহে দুহাত তুলি তাহলে চাহে মেঘ পানে শব্দটা দুবার ব্যবহার হলো দ্বিউক্তি দোষ ঘটে গেল বলে বাবা তুমি নিজের ভুল ধরতে জানো না তাই চণ্ডীদাসের ভুল ধরছো কারণ ব্যাকরণ আবার বলছে যে শব্দ দুটির অর্থ যদি দুই প্রকার হয় তাহলে দোষ থাকে না দোষ কেটে যায় তাহলে শব্দ দুটোর অর্থ আমরা জেনে নেব যে একই হলো অর্থ না দুই রকম হলো আগের লাইনে বলা হলো যে সদাই ধ্যানে চাহে মেঘ পান না চলে নয়ানো তারা রাধারানী মেঘের পানে চেয়ে চেয়ে ধ্যান করছেন আর পরের বারে বলা হলো হসিত বদনে চাহে মেঘ পানে কি কহে দুহাত তুলি পরের বারে রাধারানী মেঘের পানে চেয়ে চেয়ে আর ধ্যান নয় হাত তুলে নিজের মনে মনে কি যেন বলছে তাহলে দোষ কেটে গেল দুটো অর্থ দুরকম হয়ে গেল এখন এই যে মেঘের পানে চেয়ে চেয়ে রাধারানী ধ্যান করছেন ধ্যানের দ্বারাই তিনি কি দেখছেন জানেন মহাজন বললেন যে রাধারানী ধ্যানের দ্বারাই কি দেখছে দেখে জানেন দেখে আকাশে 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 এখানেও দুটি আকা বানান আলাদা প্রথমে আকাশে বানান আ কয়াকার তালিবর্ষা এটা আকাশে মানে গগনে ওই নভনীলে আর আ চন্দ্রবিন্দু কয়াকার আকা একটু গ্যাপ দিয়ে দন্ত সয়কারের সে মানে তাকে যেন নীল গগনে কে যেন একে রেখেছে তাই রাধারানী বলছে দেখে আকাশে 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 না কাকে আকার রয়েছে ওই যে হৃদয় আকাশে আকাশে নীল আকাশে আকাশে হৃদয় আকাশে আকাশে নীল আকাশে আকাশে হৃদয় আকাশে আকাশে নীল আকাশে 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 নীল আকাশে আকাশে এটা গেল প্রথম মেঘ পানে চাওয়ার অর্থ
আর দ্বিতীয়বারে যখন হসিত বদনে চাহে মেঘপানে কি কহে দুহাত তুলি, এবার আর ধ্যান নয়, মেঘের পানে চেয়েছে রাধারানী, নিজের মনে মনে কি যেন বলছে। কি বলছেন? পদকর্তা চণ্ডীদাস বলছে, না আমি তো আর বলে দেব না, এবার তোমরা ধ্যান করো, আর ধ্যানের দ্বারাই রাধারানীর মনের কথা বোঝার চেষ্টা করো। বলে সেই উচ্চ পর্যায়ের ধ্যান আমরা কই করতে পারি বাবা, তবে হ্যাঁ করেছিলেন বড় বড় কীর্তন আচার্যগণ, আর ধ্যান করেছিলেন বলে তো তারা এমন মধুর মধুর আখর এই পদাবলীতে সংযোগ করতে পেরেছিলেন। এখানে তিনজন কীর্তন আচার্যের তিন প্রকারের আখর আমরা গুরু পরম্পরায় পেয়ে থেকেছি। তার মধ্যে একজন কীর্তন আচার্য বলছেন যে রাধারানী মেঘের পানে চেয়েছে, ধ্যান ওই কথা বলছে নিজের মনে মনে দুহাত তুলে। কি বলছে জানেন? রাধারানী যেন বলতে চাইছে যে প্রাণনাথ তুমি ওখানে কেন হে, তুমি ওখানে কেন হে, তুমি ওখানে কেন হে, ওখানে কেন হে, এসো আমার হৃদয়ে এসো। প্রাণনাথ তুমি এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন হে, আমার হৃদয়ে এসো, প্রাণনাথ কেন হে, এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন হে, এসো আমার হৃদয়ে এসো, ওহে আমার পরাণ বন্ধু। তুমি এসো আমার হৃদয়ে এসো, ওহে আমার পরাণ বধূ, এসো আমার হৃদয়ে এসো, ওহে আমার পরাণ বধূ, এসো আমার হৃদয়ে এসো, ওহে আমার পরাণ বধূ, তুমি ওখানে কেন হে। আর একজন কীর্তনাচার্য তিনিও ধ্যানে বসেছেন, আর ধ্যানের দ্বারাই রাধারানীর মনের কথা বুঝতে পেরে তিনি আখরের মাধ্যমে প্রকাশ করলেন। কি? ওই দুহাত তুলে রাধারানী মেঘের পানে চেয়েছে, কি বলতে চাইছে জানেন? রাধারানী যেন বলতে চাইছে, বধূ আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার তোমার ওলাম, আমি তোমার হলাম, তোমার হলাম, তোমার ওলাম, আমায় দাসী করে রেখো পারে, আমি তোমার হলাম, দাসী করে রেখো পানে, তোমার হলাম, দাসী করে রেখো পারে, তোমার হলাম, করে রেখো পায়ে, ওহে আমার পরাণ বধূ, দাসী করে রেখো পায়ে, ওহে আমার পরাণ বধূ, দাসী করে রেখো পায়ে, ওহে আমার পরাণ বধূ, দাসী করে রেখো পায়ে, ওহে আমার পরাণ বধূ, আমি তোমার হলাম। আবার আরেকজন কীর্তনাচার্য তিনিও ধ্যানে বসেছেন, ধ্যানের দ্বারাই রাধারানীর মনের কথা বুঝতে পেরে তিনিও আখরের মাধ্যমে প্রকাশ করলেন যে রাধারানী মেঘের পানে চেয়েছে, দুহাত তুলে নিজের মনে মনে কি বলছে জানেন? মেঘের ওপরেই তো বিধাতা থাকে। রাধারানী যেন বিধাতাকে ডেকে ডেকে বলছে, হে বিধাতা তুমি তোমায় কত কিছু দিয়েছো, হাত দিয়েছো, পা দিয়েছো, কান দিয়েছো, চোখ দিয়েছো, মুখ দিয়েছো, তো তুমি যদি কৃপা করে আমায় আরেকটি জিনিস দিতে আমি বড় কৃতজ্ঞ হতাম। বলে কি জানো? কি? আমায় দুটি পাখা দাও হে, দুটি পাখা দাও গে, দুটি পাখা, দুটি পাখা দাও হে, আমি পাখি হয়ে উড়ে যাব, পাখা দাও হে, আমি পাখি গয়ে উড়ে যাব, পাখা দাও গে, পাখি হয়ে উড়ে যাব, পাখা দাও হে, আমি পাখি গয়ে উড়ে যাব, যেথা নব জল ধরে আছে, গয়ে উড়ে হরি যাব, বল। নব জল ধর যাচ্ছে, গয়ে উড়ে যাব, নব জল ধর আছে, পাখি গয়ে উড়ে যাব, দুটি পাখা দাও গে, হসিত বদনে
চাহে মেঘ পানে হসিত বদনে জাগে মেঘ পানে আহা কি কহে দুহাত তুলি আগা কি ককে দুঘাত তুলে আহা কি কহে দুহাত তুলে এবারে এক দিঠ করি ময়ূর ময়ূরে এক তীর্থ করে ময়ূর ময়ূরে আহা কণ্ঠ করে নিরীক্ষণে আহ কণ্ঠ করে নিরীক্ষণে তখন চণ্ডীদাসে কয় করি অনুনয় আহা চণ্ডী দাসে কয় আহা চণ্ডীদাসে কয় নবপরি নব পরিচয় চণ্ডী দাসে কয় নব পরিচয় আমার কালিয়া বধুর শনে আমার কালিয়া মধুর সনে ও রাধে কি হয়েছে তোর একবার আমাদের কাছে বল তুই এরকম কেন করছিস কহ কহ শুভদনী রাধে কগ কগ সুবদনী রাধে কহ কহ শুভদনী রাধে কহ সুবদনী রাধে বলি বল তোরে কি হইল বেয়াধে বলে তোরে কি হইল বেয়াধে ক্ষণে নখে ক্ষিতি তলে লিখি ক্ষণে নকি খেতে তলে লিখি আবার ক্ষণে দেখি ফিরাও শুধু আঁকি ক্ষণে দেখি ফিরাও শুধু আঁকি তোর কি হয়েছে কিসের লাগি কি হয়েছে কিসের লাগি কি হয়েছে কিসের তোর লাগি কি হয়েছে কিসের লাগি বলি ওগো রাধে বিনোদিনী কি হয়েছে কিসের লাগি ওগো ওগো রাধে বিনোদিনী এবার আমাদের কাছে বল গো ধনী ওগো রাধে হরিব আমাদের কাছে বল গোধনে ওগো রাধে বিনোদিনী আমাদের কাছে বল গোধনে কি হয়েছে কিসের লাগি রাধারানী বলে সখী কি হয়েছে তা তো বলতে পারবো না তবে তোরা যদি আমায় বাঁচাতে চাস সখী তোরাই আমায় রেখে আই গো একটু বলে নি এই যে তালে গানটা গাইবো এই তালটির নাম হলো কাটা ধরা তাল 16 মাত্রা কাটা ধরা 4-4-4-4 ছন্দ এই তালটি যিনি সৃষ্টি করেছেন তার নাম রসিক দাস মহাশয় কীর্তন আচার্য রসিক দাস এই রসিক দাস মহাশয় তিনি খুব ছেলেবেলায় গুরুর কাছে কীর্তন শিখতে গিয়েছিলেন কিন্তু কীর্তনের সুর তাল তার মাথায় কিছুতেই ঢুকছিল না একদিন মনের দুঃখে গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে এলেন আহা যে জীবনে কীর্তন শেখা হলো না সে জীবন আমার রেখে লাভ নেই আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব তাহলে কি হবে আমি কীর্তন চিন্তা করতে করতে যদি মরতে পারি তাহলে পরবর্তী জন্মে আমি জন্ম নিয়েই তাড়াতাড়ি কীর্তন শিখতে পারবো কি অনুরাগ দেখেছেন আর যেই ঝাঁপ দিতে যাবে পেছন থেকে একজন ব্রাহ্মণ এসে হাত টেনে ধরলেন রসিক কি করছো আত্মহত্যা মহাপাপ বলে না আপনি আমায় ছেড়ে দিন যে জীবনে কীর্তন শেখা হলো না ওই জীবন রেখে আমার লাভ নেই আমি প্রাণ বিসর্জন দেব বলে রসিক আমি ব্রাহ্মণ হয়ে তোমায় আশীর্বাদ করছি তুমি মরো না আমার আশীর্বাদে ওই কীর্তনের সুর তাল তোমার মাথায় আপনা আপনি সৃষ্টি হবে যাও তুমি ফিরে যাও তো রসিক দাস চিন্তা করলেন ব্রাহ্মণের আশীর্বাদ বলে কথা গঙ্গা তো আর শুকিয়ে যাচ্ছে না আজ না হয় কাল মরতেই পারবো কিন্তু যদি আশীর্বাদ ফলে এই চিন্তা করে রসিক বাড়িতে ফিরে গেলেন আর বাড়ি ফিরে গিয়ে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে রসিক যখন শয্যায় শয়ন করেছেন হঠাৎ তন্দ্রার ঘরে দেখতে পেলেন যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু তাকে স্বপ্ন দিয়ে বলছিল রসিক ব্রাহ্মণের বেশে আমি তোমায় আশীর্বাদ করে এসেছি কীর্তনে তোমার এত অনুরাগ দেখে আমি নিজেই তোমায় আশীর্বাদ করেছি কারণ আমি সংকীর্তনের পিতা তো আমার আশীর্বাদে কীর্তনের সুর তাল তোমার মাথায় আপনা আপনি সৃষ্টি হবে একদিন রসিক গঙ্গার তীর ধরে হাঁটছেন হঠাৎ দেখলেন এক সন্তানহারা জননী আগেই তার স্বামী বিয়োগ হয়েছে তার একমাত্র সম্বল ছিল কোলের ছোট্ট পুত্র সন্তান সেও আজকে মারা গেছে সেই মৃত সন্তানের মাথাটি কোলে রেখে সন্তানহারা জননী হাহাকার করে কাঁদছে
তো দেখবেন এই নদিয়া মুর্শিদাবাদ জেলার মানুষ কেউ মারা গেলে, মায়েরা বিশেষ করে, তাদের কেউ নিকটাত্মীয় কেউ মারা গেলে তারা সুর করে করে কান্না করে। মানে যে কান্নাটা হয় সেই কান্নার মধ্যে একটা সুর মিশ্রিত থাকে। এটা নদিয়া মুর্শিদাবাদ জেলা স্থানীয় যারা বাসিন্দা তাদের মধ্যে এটা আছে। তো সেই কান্নার সুর গিয়ে রসিকের কানে বিঁধল। আহা, কি আর্তনাদ! এই সন্তান হারা জননীর কান্না তিনি এমন তার হৃদয়ের মধ্যে গেঁথে নিলেন যে পদাবলীর গ্রন্থ খুঁজে খুঁজে এই পদাবলীটা বার করলেন যে কদম্বের বন হইতে কিনা শব্দ আচম্বিতে শ্রবণে আসিয়া রহিল পশি। এই পদাবলীটা তিনি এই সুরে লিপিবদ্ধ করে তালটি সৃষ্টি করলেন কাটা ধরা তাল। ধরা তাল 32 মাত্রা, অত বড় তাল মাথায় ঢোকে না, এই জন্য কেটে ছোট করে নিলেন। কাটা ধরা 16 মাত্রা, 4-4-4-4 ছন্দ। কি আর্তনাদ গানের সুরের মধ্যে দেখুন। সখী তোরা রেখে আই গো আরে ওই কদমে আহা কদম্বের বন, সখীরে কদম্বের বন হইতে আহা কিনা শব্দ ও কিনা শব্দ আচ বিতে গো আরে ও কদম্বের বন। সখীরে এমন মধু মুড়ো লিজার, আজ হতে আমি তার চরণে তার চরণের দাসী হলাম গো। ও আরে ওই কদমে আহা কদমের বন। সখীরে আমি তোদের হাতে ধরেছি আর তোদের পায়ে পড়েছি ওই বনে আমায় রেখে আইলো আরে কদম বে সখীরে ও বনে ওই বনে আমায় রে তাই গৌর হরিব ওই বনে দেখে
আয় গো সখীরে ওই বনে, ওই বনে আমায় রেখে আয় গো। ওই বনে সখীরে ওই বনে আমার রেখে আয় গো। সখীরে ওই বনে, বনে রেখে আয় গো। ওই বনে তাই গৌর হরিব, ওই বনে আমার রেখে আয় গো। সখীরে ওই বনে, ওই বনে আমার রেখে আয় গো। ওই বনে সখী, ওই বনে আমার রেখে আয় গো। কদম্বের বন, কদম্বের বন হইতে কিনা শব্দ আচম্বিত, শ্রবণে রহিল আজি পশু। আহায় অমৃত নিচিয়া ফেলি, সখীরে কি মাধুর্য পদাবলী। ওই অমৃত নিচিয়া ফেলি সখীরে, আঘা কি মাধুর্য পদাবলী। আমি কেমনে ভুলিব সখী তারে, আঘা কেমনে ভুলিব সখী তারে। আমায় বলে দে না, আমায় বলে দে না, আমি কোথায় গেলে পাবো তারে বলে দে না। আমি কোথায় গেলে পাবো তারে। ওরে আমার মরম সখা কোথায় গেলে পাবো তারে। রে আমার মরম সখে, কোথায় গেলে পাবো তারে। রে আমার মরম সখে, কোথায় গেলে পাবো তারে। রে আমার মরম সখে, কোথায় গেলে পাবো তারে বলে দে না। সখীরা বল, বিশাখা বললেন, রাধে তুই যাকে দেখে এমন হয়েছিস তাকে কখনো দেখেছিস? বলে হ্যাঁ একবার দেখেছি। কখন? নয় যমুনায় স্নান করতে গিয়ে কদম্বের মূলে তাকে দেখেছি। তা তাকে যে দেখেছি সেই রূপটা তোর মনে আছে? বলে হ্যাঁ আছে। বলে যদি সেই রূপের বর্ণনাটা আমাদের কাছে একটু করিস তাহলে সেই মানুষটাকে খুঁজতে আমাদের একটু সুবিধে হতো। রাধারানী বলেন বেশ, যেটুকু মনে আছে সেটুকু বলছি, দেখ তাতে বুঝতে পারিস কিনা। কি রূপ হেরিনু মধুর মুরতি প্রীতি রসে রোশন, সখীরে কি রূপ গেলে মধুর মধুতে রসের সার। আমার হেন লয় মনে এতিন ভুবনে, আমার কেন নয় মনে এ তিন ভুবনে, তুলনা নাহি কোতারে গো, তুলনা নাহি কোথায়। আহা বড় বিনোদিয়া চূড়ারো টালনি কপালে চন্দন চাঁদ, আধা বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ। আবার যিনি বিধু বড় বদন সুন্দর, যিনি বিধু মানব অধম সুন্দর, ভুবন মোহন ফাদ গো, ভাঙা ভুবন মোহন চাঁদ। নব জলধর রসে ধর ধর বরণ চিকন কালা, নব জলধর সে ধর ধর বদন চিকন কলা। আবার অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, আমার অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, কেন মণি মুকুতার মালা গো, আগামনে মুকুতার মালা। আবার সুন্দর ধরে জোড়া ভুরু যেন
কামের কামানো কেবা কইল নির্মল। জোড়া ভুলো যেন আমের কামানো কে বাকইল নির্মল। ওই তরল নয়ন তেরছ চাহনি বিষম কুসুম আমরা তরুণ নয়নে তেরছ চকনে বিষম কুসুম আবার সুন্দর ধরে মধুর মুরলি হাসিয়া কথাটি কয়। সুন্দর অধরে মধুর মুরলে হাসিয়া কথাটি কয়। তখন দ্বিজ ভীমে কয় অরূপ নাগর দ্বিজ ভীমে কয় অনুপনা গর দেখিলে পরানো রয় গো। দেখিলে পরানো রয়। তাই কালিয়ার রূপ মরমে লেগেছে স্বাস্থ্য না হয় মনে মনে সখীরে পাইয়া বিরলে বসিয়া কহরে আপন মনে। আপন আর যেই রাধারানীর বদনে কৃষ্ণের রূপের বর্ণনা শুনেছেন বিশাখা, সঙ্গে সঙ্গে একটা চিত্রপটের উপরে বিশাখা কৃষ্ণের মূর্তিখানা অঙ্কন করে আনি চিত্রপট রাধার নিকট রাখিলা বিশাখা সখী। বিশাখা সখী সেই চিত্রপটের লেখা দেখি মূর্ছিত হইয়া পড়িলা কমলমুখী। মন্দাকিনী পারা কত শত ধারা ও দুটি নয়নে বহে। করহ চেতন পাবে দর্শন এ দাস উদ্ধবে ভনে। রাধারানী সঙ্গে সঙ্গে কৃষ্ণের মূর্তিখানা দর্শন করে অমনি মূর্ছিতা হয়ে পড়লেন। আর যেই মূর্ছিতা হয়ে পড়েছে সঙ্গে সঙ্গে সেবাপরা সখীগণ ওই রাধারানী শ্রবণে বদন দিয়ে অমনি নাম শোনাতে লাগলেন। কোন নাম জানেন? জয় শ্যাম 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 জয় শ্যাম ধ্বনি, হরি ধ্বনি, হরি বল। শ্যাম 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 জয় শ্যাম 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 জয় শ্যাম 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 জয় শ্যাম 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 জয় শ্যাম 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 জয় শ্যাম 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 জয় শ্যাম 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 শ্যাম। আর যেই শ্যাম নাম কানে দিয়েছে সঙ্গে সঙ্গে রাধারানী চেতনা ফিরে পেয়ে উনি সখীদের কণ্ঠ জড়িয়ে ধরে বলে, সখী কে বা সোনা ইলে সোনাইলে গো ও ও ও শোনাইল শ্যামনা আ আ আ আম গো সখী কেবা সোনা সোনা গিলে গো সোনা গিলে গো ও ও শোনাইলে শ্যামনা পরম সখীরে শ্যামে নামে কত মধু আছে ওই শ্যাম নামে শ্যাম নামে কত মধু আছে ওই
শ্যাম নামে শ্যাম নামে কত মধু আছে ওই শ্যাম নামে শ্যাম নামে কত মধু আছে ওই শ্যাম নামে তাই গৌর হরিব শ্যাম নামে কত মধু আছে শ্যাম নামে নামে কত মধু আছে শ্যাম নামে শ্যাম নামে কত মধু আছে সখী কেবা শোনা কানের ভিতর দিয়া মরমে পশিল গো 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 আকুল করি মন প্রাণ সখীরে আকুল করি প্রাণ যে আমার কেমন কইল রে মরম সখী প্রাণ যে আমার মহিলা মধুর শ্যামে নাম শ্রবণ করে প্রাণ যে আমার মধুর শ্যামনা শ্রবণ করে প্রাণ যে আমার সখীরে মধুর শ্যামনা শ্রবণ করে প্রাণ যে আমার মধুর কৃষ্ণ নাম শ্রবণ করে প্রাণে আমার মধুর শ্যাম নাম শ্রবণ করে প্রাণ যে আমার কেন তাই না জানি কতে মধু শ্যাম নামে আছে গো না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন, ছেলেবেলা থেকে আমরা যেমন বাংলার মহাজনী কীর্তন শুনতে শুনতে আমরা বড় হয়েছি গুরুর সান্নিধ্যে, তেমনি আবার কলকাতার বিখ্যাত কীর্তনিয়া তখনকার দিনে আমরা খুব ছেলেবেলায় সেই সমস্ত গানগুলো শুনেছি। প্রথিন ঘোষ মহাশয়, কানাই বন্দ্যোপাধ্যায় মহাশয়, তাদের এই যে সুরের যে লালিত্য, এই যে মীর, সুরের মধ্যে যে মীরের প্রভাব, কানাই বন্দ্যোপাধ্যায় মহাশয় যদি কীর্তন না গাইতেন এই সুরের মাধুর্য আমরা কোনোদিনই জানতাম। কি অসাধারণ সুর প্রয়োগ! ছেলেবেলায় এই সমস্ত গানগুলো শুনে শুনে আমরা বড় হয়েছি। এই দেখুন, কি না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো বদন, ছাড়িতে নাহি পারে বদন, ছাড়িতে নাহি পারে ওই বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে না অবশ্য হইল গো কেমনে
পাইব সখী তারে, আমি কেমনে পারিব সখী তারে, বলে দে না আমায় বলে দে না, তারে পাবার উপায় বলে দে না, তারে পাবার উপায় বলে দে না। আমি তোদের হাতে ধরিয়া পায়ে পড়ি, পাবার উপায় বলে দে না, তোদের হাতে ধরিয়া পায়ে পড়ি, তোদের চরণে মিনতি করি, তোদের হাতে ধরিয়া পায়ে পড়ি, তোদের চরণে মিনতি তোদের হাতে ধরিয়া পায়ে পড়ি, চরণে মিনতি তোদের করি, হাতে ধরিয়া পায়ে পড়ি, চরণে মিনতি তোদের হাতে ধরিয়া পায়ে পড়ি, আহা পাবার উপায় বলে দে না। আহা পাশরিতে চাহি আমি পাশরানা যাই গো, এখন বলো সখী আমি কি করি উপায়, বলো সখী কি করি উপায়, বলো সখী আমি কি করি উপায়, বলো সখী কি করি উপায়। তখন কহে দ্বিজ চণ্ডীদাস কুলবতী কুলনাশে, কহে তেজ চণ্ডীদাস কুলবতী কুলনাশে, আপনা যৌবন যাচাই, আপনা যৌবন যাচাই, সপেছি শ্যামের ওই রাঙা, সপেছি শ্যামের ওই রাঙা গোবিন্দ তোমার ওলাম, সপেছি শ্যামের ওই রাঙা, গোবিন্দ তোমার গোলাম বলে, সপেছি শ্যামের ওই রাঙা পায়, গোবিন্দ তোমার ওলাম বলে, ওগো গোবিন্দ কৃপা করো বলে, গোবিন্দ তোমার গোলাম বলে বলে, গোবিন্দ কৃপা করো বলে, গোবিন্দ তোমার গোলাম বলে, গোবিন্দ কৃপা কর বলে, গোবিন্দ তোমার গোলাম বলে, গোবিন্দ কৃপা কর বলে, গোবিন্দ তোমার গোলাম বলে, সপেছি শ্যামের ওই রাঙা পায়। এই সঙ্গে সঙ্গে রাধারানী সেই কৃষ্ণের মূরতিখানা, ওই অঙ্কিত মূরতিখানা অমনি বুকে জড়িয়ে ধরে বলেন, হ্যাঁ রে বিশাখা, এমন মূরতি কেমন করি, এমন মূরতি কেমন করে, বলি লিখিলি বিশাখা ধৈর্য ধরি, আগা লিখিলি বিশাখা ধৈর্য ধরে, কিবায় অপরূপ আহা মরি মরি, কিবা অপরূপ আহা মরে মরে, বলি আনো হিয়ার মাঝারে ধরি, ওই আনবহিয়ার মাঝারে ধরে, এবার দেখিতে দেখিতে পটের লিখা, আগা দেখিতে দেখিতে পদের লিখা, দেখো হৃদয় হরিল বিষম ডাকা, আগা হৃদয় ভরিল বিষম ডাকা, তখন মনোহরে কয় লিখিল যে, আগা মন ঘরে কয় লিখিল যে, ওই হৃদয় নিঙারি তাহারে দে, আগা হৃদয় নিগাড়ি তাহারে দে, দেখো মিলন হলো রে, মিলন হলো রে, ওই চিত্রপটে রাধা কৃষ্ণের মিলন হলো রে, আগা চিত্রপটে রাধা কৃষ্ণের মিলন হলো রে, আহা চিত্রপটে রাধা কৃষ্ণ, জয় রাধে রাধে গোবিন্দ বলো, রাধে রাধে গোবিন্দ, জয় গোবিন্দ, জয় রাধে 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 জানি তাই গৌর হরি বল। আগামীকাল এখানে নবদ্বীপ থেকে শ্রীমান মহাপ্রভুর চরণ পাদুকা আসছে, কয়েক বছর ধরেই আসে আপনারা জানেন। আগামীকাল সেই শুভ দিন, সেই শুভ দিনে স্বয়ং চৈতন্য মহাপ্রভুর চরণ পাদুকা
আপনাদের এখানে উপস্থিত হবে। আপনারা সকলে আসবেন, ধীরে ধীরে দর্শন করবেন, চরণ পাদুকায় প্রণাম করবেন। জয় নিতাই। এটা কমিটির মানে আমাদের গৃহস্বামীর পক্ষ থেকে আপনাদের চরণে নিবেদন। আপনারা সকলে আসবেন। আবার সারাদিন তো কীর্তন যেমন হয় তেমন হচ্ছেই। এক্ষুনি আবার কীর্তন গাইতে আসছেন আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় দাদা কৃষ্ণপাল মহাশয়। অত্যন্ত শ্রদ্ধা করি ওকে আমি, কারণ অসাধারণ কণ্ঠস্বর ওর। আর সেই কণ্ঠ শুনেই আমি মোহিত হয়েছিলাম, ওর প্রেমে পড়েছিলাম। আমি দাদা বলে ডাকি, আমায় অত্যন্ত স্নেহ করেন। হ্যাঁ, কৃষ্ণপাল মহাশয় আসছেন। জানি তার গৌর হরিবোল। আপনারা ধৈর্য ধরে বসুন। জয় রাধে রাধে গোবিন্দ জয়।